আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ডিফারেন্ট ওয়েতে কিভাবে চকলেট তিরামিসু বানানো যায়। আমি যেহেতু চকলেট দিয়েছি এজন্য চকলেট তিরামিসু বললাম। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। কেমন আছেন সবাই? সামনে ঈদ চলে আসছে, আমি আমার মতন করে ডেজার্ট শুরু করে দিছি। তো আজকে ডিফারেন্ট ওয়েতে আমি তিরামিসু বানাবো। তিরামিসু নর্মালি আপনারা জানেন ক্রিম চিজের প্রয়োজন হয়, ফিলাডেলফিয়া ইয়া মাস্কারনি চিজ। তো যাদের কাছে ফিলাডেলফিয়া বা মাস্কারনি চিজটা না থাকবে তারা কি করবেন, তারা আমার মতো এরকম স্লাইস চিজ নিয়ে নেবেন। নর্মাল স্লাইস চিজ ওভেনে দিয়ে মেল্ট করে নিয়েছি। কনডেন্স মিল্ক অ্যাড করব, ক্রিমটা মোটামুটি 2 চামচ ভরেই দিব। 3 চামচের মতো দিয়েছি, 3 টেবিল চামচ। এখন মিক্সড করে নিব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, স্মুথ একটা ক্রিম হয়েছে। তিরামিসু আজকাল অনেকেই অনেক রকমের বিস্কিট দিয়ে করে, বাট লেডি ফিঙ্গারের তিরামিসুর তুলনাই হয় না, এটা বেস্ট হয়। বিস্কিটটা লেডি ফিঙ্গার নেওয়ারই চেষ্টা করবেন, লেডি ফিঙ্গারটার মানে টেক্সচার খুব বেশি সুন্দর আসে। ফার্স্ট লেয়ার ডান। শুরুতেই বলেছি ডিফারেন্ট তিরামিসুতে আজকে চকলেট লেয়ার দিব একটা। চকলেটগুলো সুন্দর করে কাট করে নিয়েছি। এখন তিরামিসুর উপর দিয়ে দিলাম। আজকের তিরামিসুটা একটু বেশি রিচ হয়ে যাচ্ছে। লাস্ট আরেকটা লেয়ার দিব। লেয়ার এটা আপনাদের পছন্দ অনুযায়ী যেই কয়টা পছন্দ করেন দিয়ে নিতে পারেন। সেকেন্ড লেয়ার ডান। ক্রিমটা রয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি। এই রেসিপির সবচাইতে মজার পার্ট হচ্ছে উপরে এরকম কফি বা কোকা পাউডার ডাস্ট করা। আমি কোকা পাউডার দিচ্ছি আজকে। আর হচ্ছে কিছু চকলেটস। তিরামিসুতে এরকম কখনো কেউ দেখেছেন আমার মনে হয় না, আমি অ্যাড করলাম। সব রেসিপি আসলে বড়দের জন্য করলে হবে, বাচ্চাদের দিকেও খেয়াল রাখতে হবে। যেমন আমার মতো বাচ্চারা কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে। 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর সার্ভ করব। ঠান্ডা ঠান্ডা তিরামিসু কেটে সার্ভ করে নিচ্ছি নিজের জন্য। লেয়ারগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও জাস্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।